নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক একটা টেন্স, একটা অস্থিরতা, একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে? মনের মধ্যে দেখবেন একটা চঞ্চলতা তৈরি হয়েছে, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে একটু ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা কি করবেন, কি করবেন না, একটা যেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে বলুন তো? আপনাদের রিলেশন, সম্পর্কের জায়গা এবং আপনাদের পারিবারিক জীবনে দেখবেন কিছুটা হলেও শান্তি বিঘ্নিত হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে সেরকম একটা বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধনের যেন কোথাও একটা মানে ঘাটতি দেখা দিয়েছে। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় মানে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি, একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের দেখবেন কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্সিয়াল জায়গাগুলো নিয়ে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়ে গেছেন। তার পাশাপাশি কিছু গুপ্ত শত্রু, নিজের নিকটস্থ কাছের মানুষ। এই যে এত সমস্যা আপনারা ফেস করছেন, তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখুন একটা মানে কি কি বলবো বলুন তো? আপনাদের মধ্যে একটু বালক সুলভ মনোবৃত্তি আছে। আপনাদের যেমন শিশুর মনে কোনো দোষ থাকে না, ঠিক আছে? তাদের মধ্যে কোনো আ ওই কি বলবো? একটা শিশুর মন থাকে অলিখিত সাদা কাগজের ন্যায়। তো আপনাদের হৃদয় মনটা ঠিক তেমনি। আপনাদের মনের মধ্যে কোনো জটিলতা, কোনো কুটিলতা এগুলো নেই। আপনাদের হৃদয়টা হচ্ছে স্বচ্ছ, পবিত্র হৃদয়। আপনাদের মনের মধ্যে কোনো ওই প্যাঁচ-গোছ বা ওই ছল চতুরি এই ধরনের কিছু, এইটা কিন্তু আপনাদের মধ্যে নেই। আর আমি অনেক সময় দেখেছি যে আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় দেখবেন আপনারা পরিবারের জন্য এত কিছু করবেন। হ্যাঁ, আপনারা দেখুন পরিবারকে নিয়ে না আপনারা আঁকড়ে ধরে থাকতে চান। আপনাদের সংসার, পরিবার এটি কিন্তু সবথেকে বড় প্রায়োরিটি। ঠিক আছে? তো আপনারা দেখবেন এই সময় পরিবারের মাতা-পিতা বলুন, ভাই-বোন বলুন বা নিজের লাইফ পার্টনার বলুন, সকলের জন্য হাজার করবেন বা করছেন, কিন্তু সেই ইনসেনটিভটা, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা কেউ হয়তো এই সময় এই মুহূর্তে পাচ্ছেন না। আর আপনাদের মনের কষ্ট, মনের ব্যথা, মনের যন্ত্রণা কেউ বুঝতে চেষ্টা করছে না। আর আপনাদের দেখুন মনের মধ্যে যতই কষ্ট, ব্যথা, যন্ত্রণা হোক না কেন, আপনারা কিন্তু সহজে কাউকে বুঝতে দিতে চান না। আর পরিবারের নিজের নিকটস্থ কাছের মানুষ বলুন বা লাইফ পার্টনার বলুন, সেও কিন্তু আপনাদের হৃদয় মনের গভীরতার শিকড়ে গিয়ে তারাও কিন্তু কিছু অনুভব করতে পারছে না বা অনুভব করার চেষ্টাটাও করছে না। আপনারা দেখবেন এই সময় পরিবারের সদস্যদেরকে যতটা আঁকড়ে ধরতে চাইবেন, আর নিজের নিকটস্থ কাছের মানুষ হতে পারে, নিজের পার্টনার হতে পারে বা দেওর, ননদ বা শাশুড়ি, শ্বশুর, পরিবারের সদস্যরা দেখবেন আপনাদের হৃদয় মন থেকে না অনেকটা দূরে সরে যাচ্ছে। আপনারা যতটা তাদেরকে আঁকড়ে ধরে থাকতে চাইছেন, আর আপনারা আপনাদেরকে তারা যেন ততটা দূরে সরিয়ে দিতে চাইছে। এইরকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা কেউ পড়ে গেছেন। ঠিক আছে? আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি
যে আপনারা দেখুন সকলের প্রতি এত কেয়ারিং, এতটাই যত্নশীল, এতটাই ক্ষমাশীল, কিন্তু আপনাদের ক্ষমা দেখুন কেউ করতে চায় না। আপনাদের চুনের থেকে পান খসলে না, মানে একটু কিছু, মানে আপনাদের খুঁত দেখলেই আপনাদেরকে আষ্টেপৃষ্ঠে ধরছে। কিন্তু তাদের এত ভুল, এত অন্যায়, এত দোষ, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? যত দোষ আপনার বা আপনাদের। এই সময় দেখবেন আপনারা মানে পরিবারের জন্য বা নিজের নিকটস্থ কাছের মানুষের জন্য যাই করুন না কেন, আপনাদের কোনো নাম হবে না, সেই ইনসেনটিভটা হবে না। আপনাদের কমিটমেন্ট, আপনাদের সাজেশন তাদের কাছে যেন একটা সাফোকেশন মনে হচ্ছে। আপনাদের দেখবেন এই সময় মানে পরিবারের নিকটস্থ কাছের মানুষ আপনাদেরকে ভুল বুঝবে, মিসগাইড করবে, হিমোলেট করবে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কিন্তু ফেস করছেন অলরেডি। আমি এইটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের রিলেশন, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারুর মানে ভীষণ একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন। আপনাদের এই সময় দেখুন একটা মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই যেন বিধ্বস্ত হয়ে গেছে। আপনারা দেখবেন মানে নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে না দিনের পর দিন আঘাত পেতে না আপনারা যেন একটা নীরবতার মধ্যে পৌঁছে গেছেন, অনেকটাই ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। দেখবেন আপনারা এ সময় পরিবারের সদস্য, মাতা-পিতা, ভাই-বোন বা আত্মীয়স্বজন বা নিজের লাইফ পার্টনার দেখবেন সকলের থেকে না কিছুটা আপনারা ডিটাচ হয়ে গেছেন। আপনারা কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলব, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন এই সময় কর্ম মানে কেরিয়ার, প্রফেশন, উন্নতির পথে বাধা, জব, সবথেকে বড় সমস্যা জব। এই একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা দেখুন আপনাদের প্রচুর মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা সাকসেস, সাফল্যতা আপনারা পাচ্ছেন না। সাফল্যের দোরগোড়ায় গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। লাইফে সেরকম একটা নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারছেন না এবং আপনারা দেখবেন এই সময় কিছু ক্ষেত্রে আপনাদের একটা মানে পারিবারিক জীবনে সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার বন্ধনের যেন কিছুটা অভাব দেখা দিয়েছে। দেখবেন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা চলছেন। তবে আমি একটা কথাই বলব, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এ সময় কোনো বাদ-বিতণ্ড ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনারা এই সময় দেখুন একটু নীরবতা পালন করুন। দেখুন নীরবতা কিন্তু দুর্বলতা নয়। নীরবতা হচ্ছে যে নিজের প্রতি সম্মান প্রদর্শন করা। আপনাদের এই সময় নীরবতা ছাড়া কোনো উপায় নেই। দেখুন, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি মানে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, এই কথাটি বলতে আমার ভীষণ খারাপ লাগছে যে আপনারা দেখুন সংসারকে তো আগলে রাখতে চান। পরিবারের সদস্য সকলের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। কিন্তু দেখুন তো সারাটি জীবন মানে সংসারের জন্য বলুন, নিজের লাইফ পার্টনারের জন্য বলুন, হাজার করলেন। অপমানিত হলেন, হিমোলেট হলেন, মিসগাইড হলেন। আপনারা দেখুন তাদেরকে ভালো রাখবার জন্য, তাদেরকে খুশি রাখবার জন্য আপনার নিজের অ্যাবিলিটি, নিজেদের পারসেপশন, নিজের সম্মানটা অনেক ক্ষেত্রে জলাঞ্জলি দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। নিজের ব্যক্তিসত্তাকেও অনেকটাই তাদের কাছে মানে ছোট করেছেন, হারিয়েছেন। তবুও তাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন। তাদেরকে নিয়ে ভালোভাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু আপনারা চাইলে কি হবে? তারা তো আপনাকে বা আপনাদেরকে তো বুঝতে চেষ্টা করছে না এবং আপনাদেরকে দেখবেন ক্ষণে আপনাদেরকে অসম্মানিত করছে, আপনাদেরকে ভুল বুঝছে এবং মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। আপনারা দেখবেন কিছু না করেও আপনারা দেখবেন দোষের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। এটা সবথেকে প্যাথেটিক একটা যন্ত্রণাদায়ক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। আপনারা কেউ দেখুন এই সময় একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন। আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা ধরুন কোম্পানি, আইটি সেক্টরে বা হয়তো গভর্নমেন্ট জব যারা করছেন,
দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে আপনাদের কিছুটা মানে আর্গুমেন্ট বা কমপ্লিট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে বা হয়েওছে, এবং এমন একটা পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছেন হয়তো যারা ধরুন কোম্পানিতে জব করছিলেন বা এখনো যারা করছেন, দেখবেন মানে অফিসের একটা রাজনীতির শিকার আপনারা কেউ হয়েছেন, এবং এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে তৈরি করে দিয়েছে যে আপনারা হয়তো বাধ্য হয়ে জবটা ছাড়তে বাধ্য হয়েছেন। এটা আমি খুব দুঃখের সহিত এই কথাটি বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আপনারা কর্কট রাশি। আপনারা কিন্তু মানুষকে সাহায্য করেন, উপকার করেন। কিন্তু আপনাদের সাহায্য, উপকার, আপনাদের হেল্প সবকিছু নিয়ে যে মানুষগুলো আপনাদের হেল্প নিচ্ছে, বিশেষ করে যারা আপনারা অফিসে জব করছেন, ঠিক আছে? দেখবেন সেই নামটা তারা নিয়ে নেবে। কিন্তু আপনার কোনো নাম হবে না, এবং আপনার উপকার নিয়ে পেছন থেকে আপনার কলিগেরা আপনার নামে একটা মিথ্যা অপবাদ, বদনাম বা কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে। যার কারণে কেউ হয়তো আপনারা জবটা ছাড়তে বাধ্য হয়েছেন। এতটাই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা ভীষণ টেন্সের মধ্যে আছেন। একটা মানসিক ডিপ্রেশন, হতাশা, আপনাদের মনের মধ্যে সেই শান্তিটা থাকছে না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। একটু সুইং মুডে আপনারা কোনো সময় চলে যাচ্ছেন। এতটাই আপনারা মানসিক একটা অবসাদের মধ্যে ভুগছেন, দেখবেন আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন না, আপনারা এই সময় পরিবারের সকলের মাঝে থেকেও মনে হবে যে সকলের মাঝে থেকেও আমি যেন একা, নিঃসঙ্গ, একাকিত্বের একটা বিষাদের যন্ত্রণার মধ্যে আপনারা পড়ে গেছেন। এবং আপনাদের দেখবেন এই সময় মানে আপনাদের যে নীরবতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। এইটুকু আমি বলতে পারি। আর অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখেছি যে মানুষ আপনাদেরকে স্বার্থে ব্যবহার করে থাকে। আর আপনারা দেখবেন যে মানুষটিকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, হৃদয়ের আসনে বসাবেন, আর সেই মানুষটি আপনাদের সেই বিশ্বাসের জায়গাটি ভেঙে দেয়, এবং আপনাদের হৃদয়ের ভালোবাসা, আপনাদের মনের আবেগ, ভাবাবেগ একদম চুরমার করে দিয়ে চলে যায়। আপনাদের জীবনে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির ভুল মানুষ আপনাদের জীবনে এসে আপনাদের জীবনটাকে যেন একটা মানে বিচ্ছিন্ন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এটা আমি কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি। আপনাদের মনের সরলতা, আপনাদের মনের ইমোশন নিয়ে কিছু ভণ্ড হিপোক্রেসি কিছু মানুষ আপনাদেরকে, আপনাদের আবেগ, আপনাদের ইমোশন, আপনাদের ভালোবাসা নিয়ে তারা একটা ছলনার একটা চিত্র তৈরি কু মানে করে ফেলে। অনেক ক্ষেত্রে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমি আপনাদের ব্যাপারে না প্রেডিকশন করতে গিয়ে আমি একটু আবেগতাড়িত হয়ে যাই। তার কারণ কি? আপনাদের হৃদয় মন একটা হোলি ওয়াটার। মানে আপনাদের হৃদয় মনের অন্তরে কোনো খাদ নেই। আর যে মানুষটিকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আর তাকে আঁকড়ে ধরে বাঁচতে চান। কিন্তু আপনারা আঁকড়ে ধরলে হবে কি? আপনাদের পার্টনার আপনাদের দেখবেন এই সময় মানে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে এই সময় স্বামী-স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে যাবে। দেখবেন আপনাদের মধ্যে একটা ইগোর লড়াই, একটা হিপোক্রেসি মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, এবং দেখবেন একটা প্রতিযোগিতার, এবং সেটা কি বলুন তো? যে আপনার গ্রহণযোগ্যতা আপনার পার্টনারের কাছে সেটি হয়তো তার চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আপনার সাফল্যতা সে হয়তো মেনে নিতে পারছে না। আপনার গ্রহণযোগ্যতা, আপনার অ্যাবিলিটি, আপনার নাম, যশ, খ্যাতি সে যেন ভাবছে যে আমি যেন কোথাও যেন আমি তলিয়ে যাচ্ছি। আমার অস্তিত্বটা যেন বিলীন হয়ে যাচ্ছে। এই কারণে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে পার্টনার
মানুষের জীবনে কখনো গুপ্ত শত্রু হতে পারে? আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনার নিজের লাইফ পার্টনার হয়তো কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয় কিন্তু, আপনাদের কারুর ক্ষেত্রে লাইফ পার্টনার আপনার জীবনের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং কেউ হয়তো চেষ্টা করেছিলেন যে সংসারটা করবেন। কিন্তু এতটাই আপনারা মানসিক আঘাত, যন্ত্রণা পেয়েছেন, আঘাত পেতে হৃদয় মনটা পাথরে পরিণত হয়ে গেছে। যার কারণে হয়তো কেউ হয়তো সংসার জীবনটা ছেড়ে বেরিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছেন। দেখবেন কেউ হয়তো এই সময়, এই সেপ্টেম্বর মাসে আপনারা হয়তো কেউ ডিভোর্স ফাইল করতে পারেন বা কেউ হয়তো অলরেডি ডিভোর্স ফাইল করে ফেলেছেন। সম্পর্কের জায়গাতে একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সমস্যাটা থাকবে। আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অতটা স্টেবল থাকবে না এবং যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, আবার কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে। আবার যারা দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে ছিলেন, সেই রিলেশনটি যে এইভাবে মানে ভেঙে যাবে আপনারা হয়তো কেউ জীবনেও ভাবতে পারেননি। যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, নিজের লাইফের কথা না ভেবে সেই মানুষটিকেই নিয়ে সারাটি জীবন ভেবে গেছেন। তার জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তার স্বার্থকেই বড় করে দেখেছেন। যে মানুষটিকে নিয়ে স্বপ্ন স্বপ্ন দেখেছিলেন যে নতুন একটা সংসার করবেন। আর হয়তো সেই পার্টনারই হয়তো আপনার বা আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক আছে? আপনি যতটা তাকে আঁকড়ে ধরতে চাইছেন আর সে ততটাই তার হৃদয় মন থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে। তবে আমি একটা কথাই বলতে পারি যে আপনারা নিজের আত্মসম্মানটাকে নষ্ট করবেন না। ঠিক আছে? আমাদের জীবন দশায় দেখুন তো কত মানুষ আমাদের জীবনে আসে, আবার জীবন দশায় সময়ের গতিতে সময়ের সাপেক্ষে কত মানুষ চলে যায়। নিজের চেনা কাছের মানুষ কত অচেনা হয়ে যায়। আবার কত অচেনা দূরের মানুষ আমাদের অনেক হৃদয় মনের কাছের মানুষ হয়ে যায়। তাই না? তো আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই যে মানুষটি আপনার হৃদয় মন থেকে দূরে সরে যেতে চায়, তাকে জোর করে আঁকড়ে ধরবেন না। তাকে কখনোই ধরে রাখতে পারবেন না। যে মানুষটি চলে যায় তাকে জোর করে আঁকড়ে রাখতে নেই, ধরে রাখতে নেই। তাকে চলে যেতে দিতে হয় আর সে চলেও যাবে। কিন্তু এটাও ভাববেন যে জীবন কিন্তু প্রবাহমান নদীর মতন। নদী যেমন একটা জায়গায় থমকে থাকে না, সে প্রবাহের গতির ধারায় যেমন এগিয়ে যায়, তো আমাদের জীবনের লাইফের পার্টটা ঠিক তেমনি। আমাদের সময়ের একটা সাপেক্ষে জীবনের একটা পার্ট ভেঙে যায়, আবার সে আবার নতুন করে তাকে আবার সাজিয়ে নেয়। তো আপনারা সাজিয়ে নিতে পারবেন। আপনারা দুঃখ করবেন না। তবে এবার আমি চলে আসি যে আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন পরিবারের কিছু সদস্য কারুর ক্ষেত্রে কিন্তু সকল অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি হবে না। কিছু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখবেন পরিবারের মধ্যেই আপনাদের মানে মুখোশধারী কিছু গুপ্ত শত্রু, ঘরশত্রু বিভীষণেরা মানে কি বলবো ফাঁদ পেতে বসে আছে। আপনাদের কারুর সাংসারিক জীবনটাই নষ্ট করে দিয়েছে। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন বিধ্বস্ত করে দিয়েছে। সেটি হয়তো এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে বা শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ কারুর ক্ষেত্রে। ঠিক আছে? আপনাদের জীবনটা একটা বিপর্যয়ের মধ্যে নামিয়ে দিয়েছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের মনের আবেগ, মনের ইমোশন, আপনাদের নিজের কেরিয়ার, নিজের কর্মজীবনের কথা, আপনাদের নিজের ব্যক্তিগত ঠিক আছে? সাংসারিক জীবনের কথা, নিজের পার্সোনাল কিছু কথা কাউকে বলতে যাবেন না আর কাউকে এই সময় বিশ্বাস করবেন না।
দেখুন, আপনারা যে মানুষটিকে বিশ্বাস করেন, ভরসা করেন, মনের কথাগুলো বলেন, আর আপনাদের সেই মনের কথাগুলোকে ঢাল করে আপনাদের পেছন থেকেই তারা আঘাত করে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা আর কাউকে বিশ্বাস করবেন না। অন্যের জীবনকে নিয়ে আর ভাবতে যাবেন না। নিজের জীবনটাকে সাজান, নিজের জীবনটাকে প্রস্তুত করুন, নিজের নিজেকে ভালোবাসুন। অপরকে আর ভালোবাসতে যাবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রস্তুত করুন। আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকুন। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন। আপনারা যারা এই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আমি চলে আসি মূল আলোচনায়। আপনারা যারা জব নিয়ে ভীষণ একটা ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন, কেরিয়ার প্রফেশনের জায়গাগুলো যাদের ভীষণ বিধ্বস্ত, আপনাদের কিন্তু এই যে এই সেপ্টেম্বর মাস, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির কিছু সুযোগ, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা কিন্তু বাড়বে। আপনারা একটু ট্রাই করুন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির কিছু শুভযোগ তৈরি হচ্ছে, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে, আপনাদের ধীরে ধীরে এই আর্থিক সংকটটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর যারা ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, আপনারা ধীরে ধীরে সেই ঋণ থেকে মুক্ত হতে পারবেন। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। দেখুন, আপনারা কেউ কেউ কারুর কথায় প্রভাবিত হয়ে বা কারুর প্ররোচনায় পড়ে আপনারা ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন। আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে কিছু অর্থহানি, অর্থদণ্ড, অর্থ নষ্টও হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে কিছু বিনিয়োগ করবার ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে আপনারা বিনিয়োগ করবেন। এবং বিজনেস পারপাসে আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখুন বিজনেসের ক্ষেত্রে অনেকেই একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছিলেন, ঠিক আছে, এবং এখনো কেউ কেউ টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। বিশেষ করে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করতে গেছিলেন বা পার্টনারশিপ বিজনেস করতেন, আপনাদের পার্টনারেরাই কিন্তু আপনাদেরকে ডুবিয়ে দিয়েছে, পথে বসিয়ে দিয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে পার্টনারদেরকে বিশ্বাস করবেন না। আর পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না। আর বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন ভাবনা চিন্তা করে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিবাহ নিয়ে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, আপনারা কিন্তু এই সময় মনের মতন পাত্রপাত্রী পাবেন। আপনাদের কমিউনিকেশন যোগাযোগ হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং এর একটা চিন্তা ভাবনা নিয়েছেন, আপনারা প্রিপেয়ার্ড হতে পারেন। কোনো সমস্যা থাকছে না। আর আপনারাই এই সময়, মানে যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয় করছেন, আপনাদের কিন্তু এই সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা মানে মিডিয়া জগতের মধ্যে আছেন, বা যারা কোনো লেখালেখির কাজ করছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, হয়তো ধরুন কোনো প্রাইভেট ইনস্টিটিউট বা কোনো ফ্যাকাল্টিতে যারা পড়ানোর কাজ করেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে। তবে আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও ডেভেলপমেন্ট হবে। মানে খুব বেটার যে কিছু হবে সেটা বলতে পারছি না। মোটামুটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। এটি একেকজনার পার্সোনাল মেটাল বাচ্চাটের উপরে ডিপেন্ড করবে। আপনাদের জন্ম ছকে আপনাদের গ্রহের অবস্থানগুলো কিরকম আছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের হাই স্টাডির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাফল্যতা আসবে। আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, ঠিক আছে। তোমরা ভালো করে পড়াশোনাটা করো, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় কোনো ভালো মানুষের সান্নিধ্যে যেতে পারবেন। ভালো আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনারা দেখবেন এই সময় কিছুটা স্পিরিচুয়াল হয়ে যাবেন।
আধ্যাত্মিক সত্তার মধ্যে নিজেদেরকে একটু বিলীন করে দেবার একটা আপ্রাণ চেষ্টা আপনাদের মনের মধ্যে তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় মানে এই সেপ্টেম্বর মাসে দেখবেন কিছু তীর্থক্ষেত্র বা তীর্থস্থান বা ধর্মীয় কোনো স্থানে আপনাদের ছোটখাটো ভ্রমণ বা ট্যুর আপনাদের হবে। কারুর ক্ষেত্রে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলব যে আপনাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি কারুর ক্ষেত্রে সমস্যা থাকবে। তবে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটু চোখের সমস্যা, একটু দাঁতের সমস্যা, ঠিক আছে? একটু উচ্চ রক্তচাপ বা পেট সংক্রান্ত আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে? বা হয়তো কারুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো টনিক ডিজিজ, হ্যাঁ? এই ধরনের কিছু হেলথের সমস্যা বা দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে বক্ষশ্লেষ্মাজনিত বা মাইগ্রেনের সমস্যা, এই ধরনের কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন। আপনাদের প্রপার ট্রিটমেন্ট হবে, আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। তবে আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে মাতা-পিতার সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, কিছুটা আর্গুমেন্ট, একটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। মাতা-পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটি কিছুটা ডিস্টার্বেন্স কম বেশি থাকবে বা দেখবেন ছোট বা বড় অর্থাৎ মেজর বা মাইনর এই ধরনের কিছু ছোটখাটো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? তবে আপনারা টেনশন করবেন না। অপারেশন হলেও সেটা সাকসেসফুল হবে, এটুকু আমি বলতে পারি। আরেকটা কথা আমি বলব যে আপনারা যারা এই সময় রিলেশনের মধ্যে আছেন, ঠিক আছে? আপনারা কিন্তু খুব সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আর আপনারা কিন্তু এই সময় মানে কোনো দেখবেন কোনো থার্ড পারসন আপনাদেরকে আ কিছু প্রভাবিত করতে পারে বা আপনাদেরকে কোনো প্ররোচনা দিয়ে কোনো একটা মানে কি বলবো? একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কিন্তু ফেলে দিতে পারে। তবে আপনারা এই সময় কোনো মানুষের কথায় কান দেবেন না। ঠিক আছে? কাউকে বিশ্বাস করবেন না। আর মানে অন্ধের মতন। ঠিক আছে? আরেকটা কথা আমি বলি, আপনাদের এই সময় যাদের স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের কিন্তু এই আইনি জটগুলোও কিন্তু কাটতে চলেছে। একটু সময় লাগবে কিন্তু আপনারা এই আইনি জট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সেপ্টেম্বর মাস আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু আগের তুলনায় ইমপ্রুভ হবে। নতুন জব, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। যারা হয়তো এই সময় বেকার বসে আছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদেরও কিন্তু দেখবেন একটা কর্মের একটা যোগাযোগ, একটা কমিউনিকেশন আপনাদের তৈরি হবে। তবে আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? চটজলদি হবে না, তার কারণ এই সময় মানে এই যে রাহু, কেতু, এই যে স্যাটার্নের কিছু একটা নেগেটিভ ভাইবস আপনাদের উপরে, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্সিয়াল জায়গা, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছু না কিছু ডিস্টার্বেন্স আপনাদের তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? তবে এই সমস্যাটা বেশিদিন আর থাকবে না। তবে সেপ্টেম্বর মাসে আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা হলেও স্টেবল হবে। সোর্স অফ ইনকামটাও বাড়বে আপনাদের। ঠিক আছে? নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ কমিউনিকেশন আপনাদের তৈরি হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের সফলতা আসবে। তবে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টার্বেন্স আপনাদের থাকবে। কারুর ক্ষেত্রে কিছুটা আইনি জট বা জটিলতাও নতুন করে তৈরি হতে পারে। ঠিক আছে? কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে হয়তো মানে কোনো কিছু না করেও হয়তো দোষের ভাগীদার আপনাদের কারুর ক্ষেত্রে এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। এটি হচ্ছে জেলেসি, গুপ্ত শত্রু চক্রান্ত করে আপনাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। তবে আপনারা এই সময় কারুর কথায় মানে কি বলবো? কান দেবেন না, কারুর কথায় প্ররোচিত হবেন না। আপনাদেরকে পেছন থেকে অনেকে প্ররোচনা দিতে পারে, ঠিক আছে? তবে আপনারা এই সময় একটু politely একটু flexible থাকবার চেষ্টা করবেন। rigid বা obstinate হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ, একটু hot temperament একটু বেড়ে যেতে পারে। তবে আপনাদের
এই সময় দেখবেন কেউ হয়তো একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে পারেন, বা কারুর ক্ষেত্রে হয়তো দেখা যাবে মুখের শব্দচয়ন বা utterance একটু রুড হয়ে যেতে পারে। এইগুলোর ওপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। তবে আপনারা এই সময় একটু পোলাইটলি একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করুন। দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলব, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতিকারা আছেন, যাদের রং ইনভেস্টমেন্ট হয়ে গেছে বা যাদের কর্মচ্যুত হয়ে গেছে বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা কর্মক্ষেত্রে একটা বাধা বিপত্তি, আর্থিক সংকট বা আর্থিক অনটনের মধ্যে বা ধার দেনার মধ্যে পড়ে গেছেন, এই জায়গাগুলো থেকে আপনারা ধীরে রিকভার করতে পারবেন। চটজলদি একবারে হবে না। ঠিক আছে? আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি কখনোই দিই না আর দেবও না। আর আপনারা আমাকে খুব ভালোবাসেন, বিশ্বাস করেন। আপনাদের এই যে সাপোর্ট, ভালোবাসা আমি পাচ্ছি, এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা মানে প্রদর্শন করি, চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর আপনাদের সুখে দুঃখে আমি এখনো আছি, আর আগামী ভবিষ্যতেও থাকবো। তবে আপনারা এইটাই ভাববেন যে আপনারা নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হারাবেন না। আপনারা কামব্যাক করতে পারবেন। ঠিক আছে? তো কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু বাধা বিপত্তি হবে, আর কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সাফল্যতা আসবে। আমি তো সবই বললাম। তা যাই হোক, ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রে করছি। আর আমার মা তারা আপনাদের এই সমস্যা থেকে বের করে আনবে। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।